আফসানা কেমন আছে রে? শুনছি ভালোই আছে, জামাই বউ মিলা 2টা বাচ্চা। এ বাড়িটার মধ্যে কত স্মৃতি জড়ায় আছে, তাই না রে? তুমি ঠিকই কইছো। কেন ভাইজান, নতুন বাড়ি তোমার পছন্দ হয় নাই? আরে না, পছন্দ হয়েছে, কিন্তু বাপের ভিটা বলে কথা। বাপের ভিটার প্রতি আলাদা একটা মায়া কাজ করে। এর লেগে তো বাড়িটা ভাঙি নাই। তবে একটা আব্বা থাকতো, কত মায়া কত মমতা, তাই তো বাড়িটা রং করে রাখছি, দেখলেই জানি শান্তি লাগে। আর তুমি কি ভুলে গেছো ভাইজান, এই বাড়িটা তুমি আমি সারাদিন মাথায় রাখতাম। কেন ভুলে যাবো? ছোটবেলায় তুই আমার পিছনে পিছনে দৌড়াইতে আর কান্নাকাটি করতি, আমার ধরতে পারতি না। হ্যাঁ আচ্ছা যাক, ভালো কথা, আবার মৃত্যুবার্ষিকী তো আইতেছে সামনেই। যাক, এবার যেহেতু আমি আছি, নিজের হাতে আবার মৃত্যুবার্ষিকীটা করুন। একটা কাজ করো, পুরা এলাকার মানুষের দাওয়াত দেবো, ঘটা করে খাওয়াবো। হ্যাঁ, তুমি আর আমি আছি, একদম পুরা এলাকাবাসীরা খাওয়া নাম করে ফেলামো। আচ্ছা যাক, বাদ দাও। তুমি না আফসানা আফাগো এলাকায় ঘুরতে যাবা, তোমার পুরাতন প্রেম বইলা কথা। যাক, লজ্জা পেতে না, তুমি আসো, আমি বাইকটা বের করতেছি। যা যা যা। শোনো, এই রাস্তা দিয়ে আফসানা আবার পিছনে কত আইসো? হ্যাঁ, আর আমার লগে আইসো। আরে পরশুদিন আইছি, বাড়িতে আইসা। আচ্ছা ঠিক আছে। আফসানা আবার তো বিয়ে হয়ে গেছে, সমস্যা নাই, এখন নিয়ে যেতে তার বাড়িতে, কদিন পর তার শ্বশুর বাড়িতে নিয়ে যাবো। দেখো, আর তো কিছু পাওয়ার নাই, দেখেই মন বড়, দেখলেই শান্তি। আফসানা কেমন আছে রে? শুনছি ভালোই আছে, জামাই বউ মিলা 2টা বাচ্চা। ওর জামাই কি করে কিছু জানোস? জানি তো, হাতুর বিড়ায়। হাতুড়ি বিদায় মানে? না, তুমি অন্য কিছু মনে করো না, গ্রামের হাতুড়ে ডাক্তার। ও, আচ্ছা ঠিক আছে, চল। মন ভরছে দেখা, নাহলে বলতে পারো, না হইলে আমার এই পাশের গ্রামে আর কি, ওর শ্বশুর বাড়ি, চাইলে নিয়ে যেতে পারি। চল। ওই শ্বশুর বাড়ি? বেশি কথা বলছ, বাজারে চল। আচ্ছা যাইতাছি। ভাইজান, মাছে মাথা দাও আপনার। রানারে দাও, রানারে দাও। ভাইজান ও বাড়ির থেকে সব সময় খায়, আপনি বিদেশ থেকে কি না কি খান। না না না, আমার ছোট ভাই, আমার চোখের সামনে কি করতেছো তুমি? নাও না, এসে দেখো দেখি, মাছের মাথাটা আমার জোর করে দিয়ে দিল। ভালো হয়েছে, খা। বাজান, এইবার কিন্তু তোরে বিয়া না কইরা বিদেশে যাইতে দিব না। বাহ বাবা, আসতে না আসতে বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়ছো না? ব্যস্ত হবো না? হ্যাঁ, বয়স কি কম হয়েছে? বেশি বয়সে বিয়া করলে বাচ্চা কাচ্চা হইতে অসুবিধা হয়। হয় জান, আমরা কিন্তু পাত্রী অলরেডি দেখে ফেলাইছি, মারও খুব পছন্দ হয়েছে। তো এখন তোমার যদি পছন্দ আর হয় কও, তাহলে কিন্তু আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাটা ঘটাই ফেলবো। আমার কিন্তু পাত্রী খুব পছন্দ হয়েছে, তুই একবার দেখলে তোরও পছন্দ হইবে, না করিস না রে জান। বাহ বাহ, সবকিছুতে এত ফাস্ট। তা পাত্রীটা কি শুনি? আরে ওই যে সম্পার মামা তো টুম্পা আছে না, টুম্পা। টুম্পা টুম্পা টুম্পা, আমি চিনি। ভাইজান, আপনি টুম্পারে চিনেন নাই? আঙ্গুর বিয়ের পরে প্রথম যেদিন আপনি আঙ্গুর বাড়িতে গেলেন, মনে আছে? শীতের মধ্যে একদিন যে আপনার গায়ে পানি আসছিল, আপনি সে কি রাগটা করছেন, রাগ করে যারে দৌড়ে পুকুরে নামাইছিলেন, ওই তো টুম্পা, মনে আছে? ও আচ্ছা আচ্ছা, চিনতে পারছি চিনতে পারছি, কিন্তু ও তো পিচ্ছি মায়া, ওর সাথে কি বিয়ে আমার খাটে? কি যে কও তোমরা। আবল তাবল কথা না ভাইজান, তাছাড়া টুম্পা কি এখন ছোট আছে? ও তো মেলা বড় হয়ে গেছে, আপনি টুম্পারে দেখলে টাস্টি খেয়ে যাবেন। ও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার বোন না, জানেন, আমার আর টুম্পার বয়স কিন্তু কাছাকাছি, আর টুম্পা কিন্তু আমার মতো অনেক সাংসারিক। আমার খাওয়া শেষ, আমি যাই। কি হলো ভাই, আর কটা খাও? আরেকটা বিষয়, আসলে আমার বিয়ে শাদী করতে একটু সময় লাগবে, আমি ভাইবা চিন্তা তোদেরকে জানাবো।
মা তুমি কিন্তু যেমনি হোক ভাইজানরে রাজি করাবো। আমি কিন্তু আমার মামা শ্বশুরে অর্ধেক কথা দিয়েই ফেলছি। হ মা, আপনার ছোট ফুলার কিন্তু একটা মানুষ মনে আছে, এটা করলে আপনার মাথায় রেখেন। হে, আমি একলা করলে কি রাজি হইব? তাহলে তো হয়েছিল, তখন সবাই রে মিলা রাজি করান। আচ্ছা, আমরা সবাই মিলে তুমি নিখাও, তুমিও বহ। তারপরে তুমি একটু ভালো করে কইও।